হেদায়েতের পথ থেকে ফিরে গিয়ে জাহান্নামের পথে চলে যাওয়া, গুমরাহের পথে চলে যাওয়া, এটি কিয়ামতের একটি আলামত, যা বাস্তব জীবনে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এবং এই কথাটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিথলা ফালকি সুবহ, হোয়াট হি ড্রিমড ইন দ্য নাইট ওয়াজ ডিসক্লোজড অ্যাজ লাইক অ্যাজ দ্য লাইট অফ ডে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নগুলো দিবালোকের ন্যায় ভেসে উঠত। তার হাদিস, তার বর্ণনা আজকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত এক হাদিস, সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান 173 নম্বর হাদিসে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে সকালবেলায় লোকটি থাকবে মুমিন, সন্ধ্যা আসার আগেই কাফির হয়ে যাবে। সন্ধ্যায় লোকটি মুমিন থাকবে, সকাল আসার আগেই লোকটি কাফির হয়ে যাবে। কিয়ামতের আগে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সেখানে বলা হয়েছে যে ইউমসিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সহিহ মুসলিমের বর্ণনা, ইউমসিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তোমরা যদি সকালবেলায় লোকটাকে দেখো মুমিন, সন্ধ্যাতে সে কাফির হয়ে যেতে পারে। আর যদি সন্ধ্যায় তাকে দেখো মুমিন, সে সকালবেলায় কাফির হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, ও আমার উম্মতেরা, এই দিনগুলো আসার আগেই তোমরা তোমাদের নিজের জীবনকে পরিশুদ্ধ করে নাও। ম্যাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার, পরকালের প্রস্তুতি নাও। এই দিনগুলো আসার আগেই নিজেকে ইসলামের পথে, ক্ষমা পাওয়ার পথে, জান্নাত পাওয়ার পথে বেশি প্রতিযোগী তোমরা হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। দুনিয়ার কোনো প্রতিযোগিতা নয়। দুনিয়ার যা কিছু করবে আল্লাহ ছাড়া, পৃথিবীর জন্য যা কিছু করবে সব বৃথাই তোমার থেকে যাবে। শুধুমাত্র আল্লাহর জন্য যতটুকুন করতে পেরেছো সেটাই তোমার জন্য থেকে যাবে। সুতরাং একজন জ্ঞানী মানুষ তো সেই যে তার সারা জীবনের অর্জনকে যেন বৃথা না যায় সেটাই সে লক্ষ্য করবে। সুতরাং আমরা এই কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারের মতো ফিতনা চারিদিকে ভয়ঙ্করভাবে তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহু আকবার। রাতের অন্ধকারের মতো ফিতনা তোমাদেরকে চারিদিক থেকে গ্রাস করবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। অবাক অবাক দৃশ্য তোমাদের সামনে ভেসে উঠবে। তোমরা এই দিনগুলো আসার আগেই, ফিতনা আসার আগেই নিজেদেরকে কোরআনের পথে ধাবিত করো, ইসলামের পথে ধাবিত করো। এই হাতের উপরে ভয়ঙ্কর আগুনের টুকরো যদি রাখতে যতটুকুন কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে ঈমানকে টিকিয়ে রাখা। সেই সময় আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। সুতরাং আমরা আমাদের নিজের জীবনকে পরিবর্তন করি। কে কি করলো, কে কি ছাড়লো, কে কি করলো, এগুলো না দেখে নিজেদেরকে পরিশুদ্ধ করি। নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাই। নিজে যেন বিপদগামী না হই সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।